ছোট বোন বেতন পেয়েছে, তো ছোট বোন প্রতি মাসে বেতন পেলেই আমাদের কিছু না কিছু খাওয়াবে, রেস্টুরেন্টে নিয়ে যায়, সাথে সাথে বেতন পাওয়ার নিয়ে যেয়ে আমাদের যার ইচ্ছা মতো আমাদের খাওয়ায়। এই মাসে বলল যে ডিফারেন্ট কিছু করবে, সে আমাদেরকে সবাইকে খাওয়াবে, কারণ আমরা বাসায় যারা থাকি তাদেরকে নিয়ে যে রেস্টুরেন্টে খাওয়াই, কিন্তু বাসায় যারা থাকে তারা তো খেতে পারে না। তো তার ভাইয়া, বাবা, আমার ভাই তারা তো খেতে পারে না, এই কারণে ভাবলো যে আজকে বাসায় কিছু রান্না করবে, সবাই একসাথে খাবো। টাকা তো সেই খরচ হয় অনেক টাকা, রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু প্রায় 600-700 টাকার মতো খরচ হয়ে যায়। তো বাসায় কিছু রান্না করলে সবাই খেতে পারবো, এই কারণে ও আজকেই স্যালারি পেয়েছে। তো আম্মুকে বাজারে নিয়ে যায়, নিয়ে যেয়ে এই যে দেখেন বালতি ভর্তি করে সে বাজার করে নিয়ে এসেছে। আর প্রতি মাসেই সে স্যালারি পেলেই আমাদেরকে ট্রিট দেয়। তো যেমন কথা তেমন কাজ, ও স্যালারি পেয়ে সাথে সাথে আম্মুকে বাজারে নিয়ে যায়, যে বিকাশ থেকে টাকা তুলেই বাজার করে নিয়ে এসেছে। এই যে এখানে মুরগি নিয়ে এসেছে, আম্মু একটা মুরগি কিনে আনছে, ও নিজে একটা মুরগি কিনে এনেছে। আম্মু রান্নার জন্য একটা কিনে নিয়ে এসেছে শুক্রবারে রান্নার জন্য, আর একটা মুরগি ও নিজে কিনে আনছে বিরিয়ানি রান্না করার জন্য। এবং অন্যান্য পোলার চাল কিনে আনছে 1 কেজি, মুরগি 1.5 কেজি, আলু কিনে আনছে, ডিম কিনে আনছে, শসা কিনে আনছে সালাতের জন্য আম্মু, এবং কাঁচা বাজারও কিনে আনছে, 2-3 দিনের বাজার কিনে আনছে। এখানে বেগুন আছে, ঢেঁড়স আছে, তারপর শুটকি আনছে, তেল লাগবে তেল আনছে, ডাল আনছে, বিরিয়ানির মশলা আনছে, চিনি আনছে, অনেক কিছু আনছে। কারণ আমার বোন যেহেতু বেতন পেয়েছে, আমার বোন আমাদের সাথেই থাকে, আমার বোন আমাদের কিছু টাকা দেয় আমাদের সাথে যেহেতু থাকে, তো সেই টাকা দিয়ে আম্মু কিছু বাজারও করে নিয়ে এসেছে, ঘরের প্রয়োজনীয় কিছু বাজার করে নিয়ে এসেছে। ও টাকা দিয়েছে, সে টাকা দিয়ে আবার ও এখানে কিছু টাকা দিয়েছে বাজার করার জন্য, বিরিয়ানি রান্না করতে যা যা দরকার হয়। তেল নিয়ে এসেছে, এবং এই যে রুটিগুলো ভাজতেছে, সেই ভাজা রুটিগুলো একদম তাজা রুটিগুলো নিয়ে এসেছে। ইসরাত খুব পছন্দ করে, ইসরাতকে নিয়ে গেছিলো এই রুটিগুলো, ইসরাত অনেক পছন্দ করে। তো এই যে আমাদের রান্না শুরু হয়ে গেছে, এইখানে রান্না শুরু করে দিছে। আমার ছোটো ভাই এখনও জানে না যে বিরিয়ানি রান্না করবে, কারণ 3 দিন আগেও বিরিয়ানি রান্না করেছিল, ছোটো ভাই বলছিল রান্না করার জন্য, তো রান্না করেছিল। আজকে বিরিয়ানিতে আলু দিবে, এদিকে পোলাও রান্না শুরু হয়ে গেছে, পোলাও চালটা ভেজে নিতেছে আগে। ও এখনও জানেই না যে বিরিয়ানি রান্না করবে আজকে। তো চালটা ভাজা হয়ে গেছে, এখন গরম পানিটা দিয়ে দিলাম। বাসায় 2 দিন পর পরই বিরিয়ানি রান্না করে, বিরিয়ানি রান্নাটাই বেশি হয়, কারণ সংক্ষেপে রান্না বিরিয়ানি, এই কারণে সংক্ষেপেই রান্না করে ফেলে। বিরিয়ানি রান্নাটা সবার পছন্দের। দিকে মাংসটা রান্না করা হয়ে গেছে, এখানে 1.5 কেজি মাংস আছে, আর পোলার চাল 3 পোয়ার মতো নিছে। প্রথমে 1 কেজি নিয়েছিলাম, পরে 1 পোয়া চাল উঠায় রানছি। এই যে এখন রান্না করা শেষ, এখন মিক্স করে নিব। এদিকে ছালাদ কাটাও হয়ে গেছে, সবাই চলে এসেছে বাসায় বাহির থেকে, ইসরাতের বাবা চলে এসেছে, আমার ভাই চলে এসেছে। এখন সব মিক্স করে ফেলবো। আমার বোন প্রতি মাসেই আমাদের রেস্টুরেন্টে নিয়ে খাওয়ায়, কিন্তু এই মাসে সবাই একসাথে খাবো, এই কারণে বিরিয়ানিটা রান্না করছে। এই যে সুন্দর একটা কালার চলে আসে। আর আমরা প্রতি সপ্তাহে হিসেবে আমরা এই প্রতি মাসে একবার আমাদের বিরিয়ানি খাওয়া হয়। প্রতি মাসে আমার ভাইয়ের শখ, বিরিয়ানিটা আমার ভাই খুব পছন্দ করে, এই কারণে বিরিয়ানি রান্নাটা আমাদের প্রতি মাসে একবার হয়। আর মাংস জিনিসটা তো সবাই প্রতি সপ্তাহে খাওয়াই হয়, এই কারণে এখন খেতে খেতে আমাদের আর ভাল লাগে না। তারপরও কী করব, ভাই খেতে চাই, এই কারণে রান্না করা হয়। তো আমরা সবাই খেতে বসে গেছি, এখন আমরা খাওয়া দাওয়া করতেছি সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর ভাইকে বলে দিছি একটা আরসি নিয়ে আসছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের বিরিয়ানিটা পোলাওর থেকে মাংসটা অনেক বেশি হয়েছিল, মাংসের পরিমাণটা বেশি ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।